তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সাজেদা চৌধুরী, এরপরে এই যে সুরঞ্জিত সেনগুপ্ত মৃত্যুবরণ করেছে, তারপরে জামাতের যাদেরকে ফাঁসি দিয়েছে কাদের মোল্লা, এরপরে মীর কাসেম আলী, তারপরে আপনার কি বলে আলী হাসান মুজাহিদ, তারপরে মতিউর রহমান নিজামী, এমনকি গোলাম আজমের কাছে হাদিয়া তোহফা পাঠিয়েছে, তসবি পাঠিয়েছে, কেউ কেউ বলেন পাও ধরেছে, কেউ কেউ বলে হাদিয়া পাঠিয়েছে। এবং বঙ্গবন্ধুর সাথে বাংলাদেশের জামাত ইসলামের এই যে পৃথিবীব্যাপী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী একসাথে বসে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, সেই রিপোর্ট আছে। শেখ হাসিনার সাথে একসাথে সংসদের লবিতে জামাতের বৈঠক হয়েছে, সেদিন জামাত অপবিত্র ছিল না? আজকে কোন লজ্জায়, কোন কারণে আপনারা এগুলো? আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে ওর বাবা রাজাকার, উনি রাজাকার, সবাই রাজাকার। এখন আওয়ামী লীগের চরিত্র হচ্ছে আওয়ামী লীগের কোনো কিছুর বিরোধিতা করলে হঠাৎ করে একদিন শুনবেন তারা বলবে বঙ্গবন্ধু ও রাজাকার। কারণ যদি শোনে যে বঙ্গবন্ধু কবর থেকে বলে ফেলেছে যে শেখ হাসিনা যা করছে এগুলো সব অন্যায়, এগুলো আমরা মেনে নিতে পারি না, তাহলে স্বাধীনতার এই একজন সপ্তদোষটাকে বলে দিবে কি যে তিনিও রাজাকার। এটাই আওয়ামী লীগের বর্তমান চরিত্র। কারণ তারা আপন সত্তাকে ভুলে যেতে চায়, তারা আপন জায়গাটাকে ভুলে যেতে চায়, তারা মানুষের অধিকারকে কোনোভাবে প্রতিষ্ঠিত করতে চায় না। ধর্ম নিয়ে কাউকে চাপিয়ে দিতে পারে না। কিন্তু আমি বলছি না, আপনারাই সন্দেহ পোষণ করছেন যে বাংলাদেশের মুসলমানরা বা সংখ্যাধিক্য ইসলামপন্থী নাগরিকরা আপনাদেরকে বিলিভ করতে চায় না, বিশ্বাস করতে চায় না। অতএব এখান থেকেই শিক্ষা অর্জন করে আপনাদের আগামী দিনের পথ চলা উচিত। যাদেরকে আপনারা ভয় পাচ্ছেন, যাদের বিরুদ্ধে আপনারা কুৎসা রাটাচ্ছেন, তারাই মূলত দেশপ্রেমিক, তারাই বাংলাদেশের সত্যিকার নাগরিকদের অধিকার সংরক্ষণ করতে আন্দোলন সংগ্রাম করে এবং তারাই প্রতিষ্ঠিত করে। পয়েন্ট এখানে এসেছে জামায়াত ইসলাম। আমি খুব ভালো লাগে যখন আমাকে কেউ বলে যে আমি সব দলের প্রতিনিধিত্ব করি, বিরোধী দলের। ভালোই তো, এটাই তো ভালো যে আমরা আমাদের সত্য কথা স্বীকার করতে জানি। আমি বিএনপি করেও আমি অন্তত নির্যাতিত নিপীড়িত দলের পক্ষে কথা বলতে পারি। এটা তো আপনারা গুজব ছড়ান বাইরে থেকে। না গুজব তো ছড়িয়েছি, প্রমাণ দেখেন, প্রমাণ দেখেন। গুজব তো ছড়িয়েছি যে বেনজির আহমেদের গুজব। আপনি বলেন গুজব কি পেয়েছেন বলেন? চিকিৎসার জন্য বলছে একটা পার্টির মহাসচিব ওবায়দুল কাদেরের মতো মানুষ যদি বলে যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, কিসের গুজব? ওনার কি মৃত্যুর ভয় নেই? ওনার কি অসুস্থতার কোনো ভয় নেই? উনি কি অসুস্থ ছিলেন না? শেখ হাসিনার করোনায় চিকিৎসা নিয়ে বিদেশ থেকে এসে তারপরে এখন সেখানে কি বলে কামলা খাচ্ছেন একটা দলের, আর তিনি খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে তিনি কিভাবে কথা বলছেন? আমি যে প্রসঙ্গে যাইতেছি, এই যে দেখেন জনকণ্ঠের নিউজ, এটা হচ্ছে এই স্ক্রিনশটটা আপনার জন্য রেখে দেন। এখানে আমি 3টে পত্রিকা আপনাকে দেখাবো। এই জনকণ্ঠের নিউজ ভাইয়াকে পড়তে বলবেন, তারপরে দৈনিক সংগ্রামের নিউজ আছে সেটাও তাকে পড়তে পারবেন। এটা কিন্তু আমাদের জন্য জামাতের কোনো করুণার মূলক কোনো নিউজ না, এটা সব আওয়ামী লীগের নিউজ। আওয়ামী লীগের পক্ষে জামাতের অবস্থান এবং তাদের নিউজগুলা আমার কাছে পেপার কাটিং সহকারে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা এই সময়ের না, সেই সময়ের নিউজ। এই পত্র পত্রিকাগুলো বলছে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত, 3 বিরোধী দলের বৈঠক। এই যে দেখেন 3 বিরোধী দলের বৈঠক। কারা কারা সেই বৈঠকে উপস্থিত ছিল? তৎকালীন সময় শেখ হাসিনা, তৎকালীন সময় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং আমাদের এই জামাত ইসলাম, যে নামটাকে উনি বললেন যে সবচেয়ে রাষ্ট্রদ্রোহী খারাপ একটা দল। তাহলে আপনি খারাপ জানলেন যেই দলটাকে। বৈঠক তো আপনি করেছেন 1994 সালে। তাহলে কেন স্বাধীনতার পর থেকে 94 পর্যন্ত আপনি তার বিরোধিতা, এত অন্যায়, এত অবিচার, তারা খারাপ, সেটা আপনি প্রচার করলেন না? আপনি 94-তে জামাতের সাথে 3 দলের বৈঠক করলেন কেন? শেখ হাসিনাকে লন্ডনে জিজ্ঞেস করা হয়েছে, বলেছে যে তুমি কিসের নেত্রী? উনি বলেছে আমি 3 দলেরই বিরোধী দলীয় নেত্রী, জামাতেরও নেত্রী, বিরোধী দলের জাতীয় পার্টিরও নেত্রী, আওয়ামী লীগেরও নেত্রী। ওনরাই মিটিং করেছে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সাজেদা চৌধুরী, এরপরে এই যে সুরঞ্জিত সেনগুপ্ত মৃত্যুবরণ করেছে, তারপরে জামাতের যাদেরকে ফাঁসি দিয়েছে কাদের মোল্লা, এরপরে মীর কাসেম আলী, তারপরে আপনার কি বলে আলী হাসান মুজাহিদ, তারপরে মতিউর রহমান নিজামী, এমনকি গোলাম আজমের কাছে হাদিয়া তোহফা পাঠিয়েছে, তসবি পাঠিয়েছে, কেউ কেউ বলেন পাও ধরেছে, কেউ কেউ বলে হাদিয়া পাঠিয়েছে। এবং বঙ্গবন্ধুর সাথে বাংলাদেশের জামাত ইসলামের এই যে পৃথিবীব্যাপী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী একসাথে বসে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, সেই রিপোর্ট আছে। শেখ হাসিনার সাথে একসাথে সংসদের লবিতে জামাতের বৈঠক হয়েছে, সেদিন জামাত অপবিত্র ছিল না? আজকে কোন লজ্জায়, কোন কারণে আপনারা এগুলো বলেন? এটা হচ্ছে আপনাদের রাজনৈতিক একটা দেউলিয়াত্ব। আপনারা যখন যেটা প্রয়োজন তাকে তখন নিয়ে রাজনীতি করেন। আমার নেত্রীকে ক্ষমতা থেকে নামানোর জন্য 1994 সালের নিউজ পেপার থেকে বলছি, আপনারা গণ আন্দোলন করেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করেছেন। সেই আন্দোলনের আপনারা বলছেন যে ফসল হিসেবে খালেদা জিয়াকে নামিয়েছি। তাহলে আন্দোলনে সেই সময় সাথী ছিল কে? এবং এই তত্ত্বাবধায়ক সরকার নীতির ফর্মুলা দিয়েছিল কে? অধ্যাপক গোলাম আজম ভাষা সৈনিক। তাকে আজকে পর্যন্ত আপনি মর্যাদা দিতে পারেন না। তার সন্তানকে পর্যন্ত আয়নাঘরে বন্দী করেছেন একজন সেনাবাহিনীর অফিসার, আজকের আমান আল আজমি, এরপর মীর কাসেম আলীর সন্তান আরমান, আজকে তাদেরকে গুম করেছেন। আপনাদের সাথে কি ভাষায় বলবো যে বাংলাদেশটা কোন চরিত্রে এখন চলছে? এক কথায় বলতে গেলে এক কেন্দ্রিক, শেখ হাসিনা কেন্দ্রিক চলছে। আপা, আমি যেটা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে সকল দলের স্বাধীনতা,
হতে পারে লোকটা আমার আদর্শের বিরোধী। উনি একটু আগে বলল যে রেজা কিবরিয়া আদর্শচ্যুত হয়ে গিয়েছে, তার বাবা এস এম কিবরিয়ার জন্য আজকের 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায়। এমন কোন ব্যক্তি আছে যে হত্যা করেছে আপনি তাকে ফাঁসির কাস্টে লটকিয়ে দেন পারলেন? কেন আপনি লটকাচ্ছেন না? তার বাবার জন্য তিনি বারবার করুণা করছেন যে আমার বাবার হত্যার বিচার চাই। উনি তো আওয়ামী লীগেরই একজন অর্থমন্ত্রী ছিলেন। ওনার মৃত্যুর পরে এখন পর্যন্ত সেই বিচার পাওয়ার জন্য উনি দাবি করছেন উনি আমার আদর্শের কেউ না। কিন্তু উনি দাবি করাটা অন্যায় নয়। তাতে আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে ওর বাবা রাজাকার, উনি রাজাকার, সবাই রাজাকার। এখন আওয়ামী লীগের চরিত্র হচ্ছে আওয়ামী লীগের কোনো কিছুর বিরোধিতা করলে হঠাৎ করে একদিন শুনবেন তারা বলবে বঙ্গবন্ধু ও রাজাকার। কারণ যদি শোনে যে বঙ্গবন্ধু কবর থেকে বলে ফেলেছে যে শেখ হাসিনা যা করছে এগুলো সব অন্যায়, এগুলো আমরা মেনে নিতে পারি না, তাহলে স্বাধীনতার এই একজন স্বপ্নদোষটাকে বলে দিবে কি যে তিনিও রাজাকার। এটাই আওয়ামী লীগের বর্তমান চরিত্র। কারণ তারা আপন সত্তাকে ভুলে যেতে চায়, তারা আপন জায়গাটাকে ভুলে যেতে চায়, তারা মানুষের অধিকারকে কোনোভাবে প্রতিষ্ঠিত করতে চায় না। আমি যেই কথাটা বলেছি যে বাংলাদেশের উন্নয়ন অনেক কিছু ইসলামের খেদমত করার নিয়ে উনি একটা বলেছেন। আপনি আপা জানেন যে ইন্টারন্যাশনাল পলিসি এখন কি জানেন? আপনাকে আমি শাড়ি টাড়ি কিনে দেবো, সব অর্নামেন্টস একদম কসমেটিক্স কিনে ভরপুর আনন্দে রাখবো, আর ভিতরে ভিতরে গিয়ে আপনার চেন কেটে দেবো, পায়ের রশি কেটে দেবো, আপনার অবস্থান কেটে দেবো, আপনার বাড়িঘর দখল করে নিব। আওয়ামী লীগ যে কাজটি সূক্ষ্ম রূপে করছে, আপনি যেখানে প্যালেস্টাইন থেকে আজকের কি বলে প্যালেস্টাইনের পক্ষে মিছিল করে কতগুলো নর্তকীদের নিয়ে হাসান মাহমুদ, আর সেই সময় আপনার কি বলে ইসরায়েলের বিমান বাংলাদেশে এসে 53 বছর পরে এই প্রথম বাংলাদেশে ল্যান্ড করে। আবার কি করে বাংলাদেশের পাসপোর্ট থেকে আপনাকে বহুবার দেখিয়েছি, পারলে আমার ভাই প্রফেসর মোহাম্মদ আলী ভাই চ্যালেঞ্জটা গ্রহণ করেন যে পাসপোর্টে ভুল হয়েছে, ইসরায়েল শব্দটা এখন পর্যন্ত তারা সেই পাসপোর্ট থেকে উড্ড করে রেখেছে। এমনকি আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী সাবেক আপনার একে মোমেন সাহেব তিনি বলেছেন এটা দুঃখজনক, কিন্তু আজ পর্যন্ত এই দুঃখজনক কোনো মানে প্রচারণা আসে নাই, পাসপোর্টে সেই ইসরায়েল শব্দটা এখন পর্যন্ত পুনর্বহাল করা হয় নাই। এই হচ্ছে যাদের সাথে ইসরায়েলের সম্পর্ক, যারা ইসরায়েলি অস্ত্র দিয়ে আমার দেশের মানুষের পার্সোনাল লাইফস্টাইল গোপনীয়তা তারা কেড়ে নিতে চায়। এবং শেখ হাসিনা নিজে সংসদে স্বীকার করেছে হ্যাঁ আমরা ক্রয় করেছি সেটা দিয়ে আমরা আমাদের দেশের কাজ করব। তাহলে যারা ইসরায়েলের সাথে একদিকে সম্পর্ক রাখে, ভারতের সাথে একদিকে সম্পর্ক রেখে দেশটাকে বিক্রি করে দিয়ে যায়, তারাই আবার ধর্মের ব্যবসা করার জন্য বাংলাদেশে কিছু মসজিদ, কিছু মাদ্রাসা, কিছু ইতিমখানা, আবার সেসব জায়গায় গিয়ে আবার ধর্ম ব্যবসা করা শুরু করে দেয়। আদতে তাদের এটা হচ্ছে এক ধরনের হিপোক্রিসি, তারা জনতার সাথে প্রতারণা করছে। আর সে কারণেই আমার বক্তব্য না, আমাদের এই মোহাম্মদ আলী ভাই একটা কথা ফাঁকে বলে ফেলেছেন যে আমরা এত কিছু করি তারপরেও কেউ বলতে চায় না। এটাই সমস্যা। আমার তো সমস্যা না, এত ইসলামের খেদমত করেন বলে না কেন? তাহলে ইসলাম যাদের জন্য করেন এই লোকগুলোই আপনাদেরকে বিশ্বাস করে না, এর অর্থই হচ্ছে আপনারা প্রকৃত অর্থে ইসলামের খেদমত তো দূরের কথা জনতার সাথে প্রতারণা করছেন বিদায়। আমি আপনাকে পার্সোনালি অ্যাটাক করতে চাই না। ইউ হ্যাভ রাইট টু প্র্যাকটিস অ্যাবাউট ইসলাম, ইউ হ্যাভ রাইট টু নো অ্যাবাউট ইসলাম, এভরিথিং ইউ হ্যাভ রাইট, কারণ এটা আপনার অধিকার। ধর্ম নিয়ে কাউকে চাপিয়ে দিতে পারে না। কিন্তু আমি বলছি না, আপনারাই সন্দেহ পোষণ করছেন যে বাংলাদেশের মুসলমানরা বা সংখ্যাধিক্য ইসলামপন্থী নাগরিকরা আপনাদেরকে বিলিভ করতে চায় না, বিশ্বাস করতে চায় না। অতএব এখান থেকেই শিক্ষা অর্জন করে আপনাদের আগামী দিনের পথ চলা উচিত। যাদেরকে আপনারা ভয় পাচ্ছেন, যাদের বিরুদ্ধে আপনারা কুৎসা রাটাচ্ছেন, তারাই মূলত দেশপ্রেমিক, তারাই বাংলাদেশের সত্যিকার নাগরিকদের অধিকার সংরক্ষণ করতে আন্দোলন সংগ্রাম করে এবং তারাই প্রতিষ্ঠিত করবে। সর্বশেষ আপা আপনাকে একটা কথা বলে যাই, আমার ভাই বলার চেষ্টা করেছে বাংলাদেশের সবাই আওয়ামী লীগের উন্নয়নে একেবারে বগল বাজাচ্ছে। তার যদি এতই বগল বাজায় আপনাদের এই উন্নয়ন দেখে, তাহলে বাংলাদেশের মাত্র তারেক রহমান আমার নেতা একটা SMS পাঠাইলো, একটা SMS আপা, একটা SMS এ 98% নির্বাচন বয়কট করেছে। That is name called leadership. Where is Sheikh Hasina and where is Tariq Rahman? That is a difference in between Tariq Rahman and Sheikh Hasina. এখানে প্রমাণ করে দিয়েছে তারেক রহমান যে শত নির্যাতন অত্যাচার করার পরেও আমার একটা মেসেজ শেখ হাসিনার লক্ষ কোটি টাকা খরচ করে জনসভার চাইতে অনেক বেশি দামি, আর সেটা প্রমাণ করেছে বাংলার জনগণ। অতএব বাংলার জনগণ এই নির্যাতিত মানুষদেরকে বিজয় নিয়ে আসবে যেদিন, সেদিন বিএনপি আসবে। বিএনপি তো এত ক্ষমতার জন্য লাফালাফি করে না। আর যদি তাই করতাম তাহলে তো এরশাদের দলের মতো, জাতীয় পার্টির মতো ওনাদের লেঙ্গুর ধরে বসে থেকে 5টা 7টা 10টা যখন যেটা দিত ওইটা নিয়ে বসে থাকতো। বিএনপি সেটা করবে না। বিএনপি জনগণকে নিয়ে যেদিন ক্ষমতায় আসবে সেদিনই আসবে, আর না আসলেও দেশের জন্য লড়াই করে যাবে। কারণ আমরা শহীদ জিয়া থেকে সেটা শিখেছি, খালেদা জিয়া শিখেছি, সে কারণেই খালেদা জিয়া তার কষ্ট মেনে নিয়ে তারপরে এখনো হসপিটালে চিকিৎসাধীন। অতএব আসুন আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি, দেশের যে স্বাধীনতার ঘোষক স্বপ্নদ্রষ্টা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করি এবং আগামীর কর্ণধার তারেক রহমানের জন্য দোয়া করি। আপনাকে ধন্যবাদ।